পিয়াকে জিজ্ঞাসা করলেন হুজুর ওগো আমার পীর মুর্শিদ হুজুর গো আমি যে আপনাকে এত ভালোবাসি আপনাকে এত আমি মোহাব্বত করি এত আপনাকে আমি নিজের জান ও মাল চাইতে ভালোবাসি হুজুর গো এই জন্য আজকে আপনার দরবারে আমি হাজির হয়েছে আপনার দরবারে দণ্ডায়মান হয়েছে ওগো হুজুর আমি আপনার কাছে একটা মশলা জিজ্ঞাসা করতে চাই একটা মশলা জিজ্ঞাসা করতে এসেছে একটা আমার মনে প্রশ্ন জেগেছে এই প্রশ্নটার হল করতে এসেছে বেরাদার এই শামসুদ্দিন তারক আহমদুল মারুফকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি অনেক দিন আগে শুনেছি পাকা কাকে বলে আর ফানা কাকে বলে চিরস্থায়ী কাকে বলে এবং অচিরস্থায়ী কাকে বলে বেরাদার এই আহমদুল মারুফ সাবির পিয়া নিজের মুরিদের চেহারার দিকে তাকিয়ে আছেন আর চেহারার দিকে তাকিয়ে তিনি অনুভব করলেন যে আমার এই মুরিদটা কোনো লেখাপড়া নয় মুরিদটার ভিতরে কোনো জ্ঞান গরিমা নাই তার ভিতরে কোনো ইলম নাই আজকে যদি তাকে আমি কোনো ফালসাফা দিয়ে বোঝাই তার বোঝার শক্তি নাই নহ দিয়ে যদি তাকে বোঝাই বোঝার শক্তি নাই হাদিস কোরআন দিয়ে যদি তাকে বোঝাতে যায় সে বুঝতে পারবে না বেরাদার এই আহমদুল মারুফ তিনি মনে মনে চিন্তা করলেন কেন না আমার মুরিদটাকে এই প্রশ্নের উত্তরটা আমি তাকে প্র্যাকটিক্যাল অবস্থায় দেখিয়ে দেব আহমদুল মারুফকে জিজ্ঞাসা করছেন হুজুর ফানা কাকে বলে আর বাঁকা কাকে বলে আহমদুল মারুফ তিনি চিন্তা করলেন যে একে মশলা মশাইল দিক থেকে বুঝালে বুঝবে না অনেক জিনিস আছে কোন পাবলিককে কোন আপনার অজ্ঞ মানুষকে যদি আপনি কিছু বুঝাতে চান হাদিস কোরআন দিয়ে সব সময় বুঝলে সে বুঝবে না ওকে কিছু দুনিয়াবি কথা দিয়ে ওকে বুঝাতে হবে প্র্যাকটিক্যাল দিয়ে যে এগুলো এইভাবে হতে পারে সামাইনে গ্রাম হযরতে সাবির পিয়া আহমদুল মারুফ তিনি নিজের মুরিদটাকে দেখে বললেন ওগো শোনো গো এই প্রশ্নের জবাবটা যদি তুমি যদি জানতে চাও তাহলে এখন তোমাকে আমি বলতে পারবো না কিছুদিন তোমাকে অপেক্ষা করতে হবে তোমাকে কিছুদিন দাঁড়াতে হবে এই শামসুদ্দিন তারক বলল হুজুর আমার অত তাড়াহুড়ো নাই আপনি যখন বলবেন তখনই আমি মেনে নেব তখনই আমি শুনে নেব আমার মনে প্রশ্ন জেগেছিল আমি শুনেছিলাম বলে আমি মনে মনে চিন্তা করলাম আমারও পীর মুর্শিদ একটা মুফতি সাহেব একটা আলেমে দ্বীন একটা শিক্ষিত মানুষ এই জন্য আপনার কাছে মশলাটা জিজ্ঞাসা করলাম এই সাইয়েদিনা আহমদুল মারুফ একদিন শামসুদ্দিন তারককে ডেকে বললেন শোনো গো আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না আমি চলে যাব দুনিয়া ত্যাগ করে যারা আল্লাহর ওলি হয় যারা আল্লাহর নেক বান্দা হয় আল্লাহর খাস বান্দা যারা হয় আল্লাহর তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয় কখন তারা ইন্তেকাল করবে কখন তারা পর্দা করবে এটা আল্লাহর তরফ থেকে তাদের মাথাতে আমার আল্লাহ যেন জানিয়ে দেন এই আহমদুল মারুফ যেন জানতে পারলেন আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না এই জন্য শামসুদ্দিন তারককে নিজের কাছে ডেকে বললেন ওগো আমার মুরিদ শোনো গো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমি যখন দুনিয়া ত্যাগ করে চলে যাব ওই সমাতে যখন আমাকে গোসল দিতে যাবে পৃথিবীর কোন মুরিদ আমাকে যেন গোসল না দেয় কোন মানুষ যেন আমাকে গোসল না দেয় বরং তুমি একমাত্র আমার মুরিদ তুমি ছাড়া আমাকে যেন কেউ গোসল না দেয়
শামসুদ্দিন তারক বলছেন হুজুর একটা মানুষকে গোসল দিতে গেলে তিনটা মানুষের প্রয়োজন হয়, একজনা মাথার দিকে, মধ্যে একজনা, পায়ের দিকে একজনা। কিন্তু হুজুর আপনি যে এত বড় মানুষ, আপনাকে আমি একাই কেমন করে গোসল দিব? আপনাকে তো আমি উঠাই বসাতে পারবো না, আপনাকে উল্টাতে পারবো না। হযরতে শামসুদ্দিন তারক রহমাতুল্লাহ আলাইহি আহমদুল মারুফ সাবির পিয়া বলছেন, শোনো, তুমি শুধু আমার শরীরে পানি ঢালবে আর আমি সাবির পিয়া নিজে নিজেই উল্টে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর ওলি, ইনি বলছেন যে ইন্তেকালের পরে একজন মৃত্যু মানুষ তার প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার পরে সে হিলাচড়া করতে পারবে, নড়াচড়া করতে পারবে? পারবে না। কিন্তু সাবির পিয়া বলছেন, আমার শরীরে একাই তুমি খালি পানি ঢেলে দিও, আর উল্টার কাজ হচ্ছে আমার, পানি ঢালার কাজ হচ্ছে তোমার। এবং আমাকে গোসল দেওয়ার পরে আমাকে কাফনে লেপটিয়ে দেবে এবং আমাকে খাটে চাপিয়ে দেওয়ার পরে জানাজার মাঠে আমাকে নিয়ে যাবে। পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম যেন আমার জানাজা না পড়ে। শামসুদ্দিন তারক বললেন, হুজুর তাহলে আপনার জানাজার নামাজ কে পড়বে? কোন মুফতি সাহেব পড়বে? কোন আলেমে দ্বীন পড়বে? শামসুদ্দিন আহমদুল মারুফ বললেন, এ আমার মুরিদ, আমার জানাজা যখন তুমি রেখে দিবে, পশ্চিম দিক থেকে একটা ঘোড়ায় সবার হয়ে একজন মানুষ আসবে, ওই মানুষটা আমার জানাজাটা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইনে গ্রাম আহমদুল মারুফ যেদিন ইন্তেকাল করলেন, এই শামসুদ্দিন তিনি যেন গোসলের ব্যবস্থা করলেন। চারিদিকে ঘেরাও করে যখন তিনি গোসল দিতে লাগলেন, বেরাদার ও আমার সোনামানিকেরা, ও আমার বাপজি ভাইরা, ওই শামসুদ্দিন তারক যেন তিনি দেখতে পেলেন যে আমার পীর মুর্শিদের উপরে এইভাবে যখনই আমি পানি ঢালতে লাগলাম, আমার পীর মুর্শিদের দেহের মধ্যে যদিও জান নাই, অন্তরের মধ্যে যদিও জান নাই, আমার পীর মুর্শিদ তিনি জিন্দা অবস্থায় যেমন তিনি উল্টা ঘুমের ঘরে উল্টা দেন, হযরতে সাবির পিয়া আহমদুল মারুফ যেন তিনি ওই ইন্তেকালের পরে তিনাকে গোসল দেওয়ার সময় তিনার দেহটা যেন একেবারে তিনার দেহটা উল্টিছে, তার দেহটা যেন নড়াচড়া করছে, দেহটাতে যেন হারকাত দিচ্ছে। বেরাদার এইভাবে যেন গোসলটা দিয়ে, এইভাবে গোসল দেওয়া শেষ হয়ে গেল, কাফন পরা হয়ে গেল। কাফন পরিয়ে খাটের উপরে চাপিয়ে চার জনাই মিলে আল্লাহ রাব্বে, আল্লাহ রাব্বে, আল্লাহ রাব্বে বলে বলে যখন সাবির পিয়াকে জানাজার মাঠে নিয়ে গেল, সবাই যেন জানাজা পড়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ইমাম এলো না। বেরাদার এই শামসুদ্দিন তারক তিনি যেন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তিনার পীর মুর্শিদ যেমন ভাবে বলেছিলেন যে পশ্চিম দিক থেকে একটা নেকাব পরা মানুষ একটা ঘোড়ার পিঠে আরোহণ করে আসবে, ওই মানুষটাই যেন আমার জানাজা পড়বে। হযরতে শামসুদ্দিন তারক তিনি দাঁড়িয়ে আছে, আর ওই ঘোড়ার পিঠে চেপেছে নেকাব পরে ওই মানুষটা এসে যেন দাঁড়িয়ে গেল। বাবা তিনি যেন জানাজার নামাজটা পড়লেন, জানাজার নামাজ পড়ে দেওয়ার পরে একেবারে যখন জানাজার নামাজ পড়া হয়ে গেল, যখন মুক্তাদিরা একেবারে পেছন দিকে হাঁটতে লাগলো, আর এই ইমামটা যেন বোরখা পরে নিকাব পরে যেন আবার নামাজ পড়ে নিজের উঠে ঘোড়ার উপরে চেপে চলতে লাগলো। শামসুদ্দিন তার সে যেন চিন্তা করলো যে আমার পীর মুর্শিদের জানাজাকে পড়ালো, একবার আমার দেখার দরকার, একবার চিনার দরকার। বেরাদার
যখন এই শামসুদ্দিন তার তিনাকে পেছন দিক থেকে ডাক দিলেন, ওই আনেওয়ালা ব্যক্তি ঘোড়াটা যেন থামিয়ে দিলেন। তিনি যেন ঘোড়ার লাগাম ধরে আছেন। হুজুর, আপনি কোন দেশ থেকে এসেছেন, কোথা থেকে এসেছেন? আমার পীর মুর্শিদের আপনি জানাজা পড়ালেন। যখন ঘোড়ার পিঠে চেপে আছেন, তিনি আর কোনো কথা না বলে তিনি যখন নিকাবটাকে উঠিয়ে দিলেন, ওই শামসুদ্দিন তার তিনি দেখছেন যে ইনি অন্য কোনো মানুষ ছিলেন না বাবা, ইনি হচ্ছেন আহমাদুল মারুফ। ইনার পীর মুর্শিদ ঘোড়ার উপরে চেপে বসে আছে। হুজুর, এটা কেমন করে হতে পারে? এটা আবার কি? হুজুর, আপনার দেহটা তো খাটলিতে আছে আর আপনি এখানে ঘোড়ার পিঠে চেপে আছেন। সেদিন সাইয়্যিদানা আহমাদুল মারুফ সাবির পিয়া বলেছিলেন, হে আমার মুরিদ শোনো, তুমি একদিন না আমাকে প্রশ্ন করেছিলে ফানা কি জিনিস এবং বাঁকা কি জিনিস? সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে আজকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। হে আমার মুরিদ শোনো, খাটলিতে যেটা পড়ে আছে এটা হচ্ছে ফানা, ঘোড়ার পিঠে তুমি আজকে যাকে দেখছো, দর্শন করছো, এরই নাম হচ্ছে বাঁকা। জোরে বলো সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর ওলি যিনারা হন, ইনারা নিজের কবরে তিনারা কায়ামত পর্যন্ত জিন্দা আছেন থাকবেন এবং কায়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহর তরফ থেকে তিনারা রুজি পান। হে বেরাদার সামাইন ইকরাম, এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই যে হে আল্লাহর ওলি, আপনারা আমার তরফ থেকে আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন যেন আল্লাহ পাক আপনাদের দোয়াটাকে আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। আমার ওসিলা, আপনার ওসিলা দিয়ে আল্লাহ পাক আমার মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে আল্লাহ পূর্ণ করে দেবেন। হে বেরাদার সামাইন ইকরাম, আমরা মাজারে যাই যে আল্লাহর ওলিকে আমরা বলি যে আমার তরফ থেকে আপনি দোয়া করে দেন। আমরা আল্লাহর ওলিকে বলি না যে আপনি আমার মনের আশাকে পূর্ণ করে দেন। আপনাকে আমি ভেরে দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার মনের, আপনার ওসিলা দিয়ে আল্লাহ আমার মনের আশাকে পূর্ণ করে। বেরাদার সামাইন ইকরাম, যাই হোক আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন একজন ওলির দিওয়ানা, ওলির আশিক এবং আমরা মরার আগে পর্যন্ত যেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতে যেন আমরা সাবিত কদম হয়ে থাকতে পারি। একবার মোহব্বতে দরুদ নাজরান পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর দুনিয়ার সব মাথা নত করে দুনিয়ার সুখ, দুনিয়ার সুখ মাথা নত করে, দুনিয়ার সুখ মাথা নত করে। আর যে সুখ ছিল জননী মায়ের কোলে, দুনিয়ার সুখ মাথা নত করে, দুনিয়ার সুখ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শেষবারের মতো মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটার মা যখন চলে যায় তো ছেলেটা কান্না করে আর মাকে কি বলে, কে মা জননী
চলে কাকে ডাকিব জননী মা বলে কাকে ডাকিব জননী মা বলে দুনিয়ার এই ছেলেটা আপনার কবরের পাশে গিয়ে কি বলছে কে তুমি ছাড়া জীবন বেকার আমার তুমি ছাড়া জীবন বেকার আমার কেমন আছো এ কবরের তলে কেমন আছো এ কবরের তলে দুনিয়ার শোক মাথা নত করে দুনিয়ার শোক একটু জোরে বলুন সুবহানাল্লাহ কে মাকে কষ্ট দিলে বলে নসিব মাকে কষ্ট দিলে বলে নসিব থাকিবে সে জাহান্নামের তলে দুনিয়ার শোক মাথা নত করে দুনিয়ার শোক মাথা নত করে যে শোক ছিল দমননী মায়ের কোলে যে শোক ছিল জননী মায়ের কোলে যে শোক ছিল বিরাদার সামাইনিকরাম যাই হোক এখান থেকে আমার বক্তব্য